কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। প্রথমেই তোমাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক। সাধারণত কি আমরা দেখি যে অনেকে নতুন বছরে নতুন রেজলিউশন নেয়। নতুন কোনো কাজ বা কোনো একটা জিনিসের জন্য শপথ গ্রহণ করে যে এইটা করবো এই বছরে। বা এরকম আমি চাই এরকমভাবে আ বছরটা যাক, আমি এই অ্যাচিভমেন্ট চাই। এরকম রেজলিউশন লোকে দেখা যায় নিতে। আমি বলব নতুন রেজোলিউশন খুব ভালো জিনিস। নতুন শপথ নিচ্ছ, খুব ভালো জিনিস যে এটা করব, ওটা করব। আমি যেটা সাজেস্ট করব যে সবাই যেন এটা অবশ্যই ভাবে যে নতুন বছরে আমি নিজের চিন্তাধারার মধ্যে পরিবর্তন আনবো, ভালো পরিবর্তন। কিরকম পরিবর্তন? না, যেই পরিবর্তন আনলে আমার ভবিষ্যৎ দিনগুলো আনন্দের হয়, ভালো হয়। সেটা কিভাবে? না, চিন্তার মধ্যে সেই জাতীয় ভাবকে আনা। শুধু ইমাজিন করলে হবে না, ভাব। হ্যাঁ? মানে যদি আমি আর্থিক অ দুরবস্থায় থাকি, তাহলে সমৃদ্ধির ভাব আনা। যদি নিজের প্রতি অবিশ্বাস থাকে, বিশ্বাসের ভাব আনা। হুম? কারণ ভাব বা ফিলিংস সেটাই কিন্তু আসল। তো এর জন্য যদি প্রয়োজন হয়, এর জন্য প্রসেস অনেক রয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে লিখে একটা স্ক্রিপ্ট তৈরি করা, নিজের লাইফ আমি কিরকম চাই। থাকে তো প্রত্যেকটা ভালো মুভি স্ক্রিপ্ট তৈরি হয় তার জন্যে। হুম? স্ক্রিপ্ট লেখা। তো যদি স্ক্রিপ্ট লিখতে ভালো লাগে কারোর, তো নিজের লাইফের জন্যে কিরকম অন্তত ১ টা বছর, কিরকম বছরটা আমি চাই, তার জন্য একটা স্ক্রিপ্ট লিখলাম। যে মেন লাইন একদম ডিটেইলস লিখলেও হয়, না লিখলেও হয়। অন্তত ১ম এই তো আর কেউ নিজের লাইফ নিয়ে বা নিজের সারা বছরের ডিটেইলস লিখতে পারবে না। কিন্তু মেন গাইডলাইনস লিখতে পারে যে ঠিক এরকমভাবে আমি বছরটা কাটাতে চাই বা এরকম আমি লাইফটা চাই, যেরকম হোক। একটা ব্যাকগ্রাউন্ড লেখা দরকার। হুম? তো ওটা লেখার পর ঠিক ওই ভাবনাকে মনের ভেতরে স্থান দেওয়া। যেই ধরনের জিনিস আমি যদি আ মা ভালো স্পোর্টসম্যান হতে চাই, তাহলে ওই জাতীয় থিংকিং কে কাল্টিভেট করা নিজের ভেতরে। যদি বেশি ইনকাম করতে চাই, হ্যাঁ? তাহলে ঠিক সেইভাবে নিজেকে স্ক্রিপ্টে সেরকম জিনিসগুলো লিখতে হবে আর ভাবনার মধ্যে ওই জিনিসগুলো আনতে হবে। মানে যে যেরকম চায় সেরকমভাবে ভাবনাকে স্ক্রিপ্ট অনুযায়ী একটা স্ক্রিপ্ট লিখতে হয়। কাঠামো তৈরি করা আরকি প্ল্যানিং এর। সেটা লিখে সেই অনুযায়ী চিন্তার মধ্যে সেই চিন্তাগুলো আনতে হয়। সেইভাবে খানিকক্ষণ সময় দিয়ে ভেবে চিন্তা করে সেরকমভাবে কল্পনা করতে হয় নিজেকে। তবে গিয়ে সেগুলো চিন্তার ভেতরে যায়। সাধারণত লোকে রেজোলিউশন নিচ্ছে নতুন বছরের শুরুতে নিচ্ছে, হ্যাঁ? অথচ দেখা যায় যে কিছুদিন পরে সে যেমনকে তেমন। কেননা ওই যে ভাব যেটা, সে যে জিনিসটা সে চাইছে বা যেরকম হতে চাইছে, সেই জিনিসটা যেরকমভাবে মনের ভেতরে গেঁথে যাওয়া সেটা হতে পারে না বলে কিছুদিন পরে আর প্রতিজ্ঞা রাখতে পারে না। তো সেই জন্যে আমি বলছি যে এটাকে আস্তে এমনভাবে চিন্তার ভেতরে আনতে হবে ভাবনাটা আনতে হবে। সেই ভাবনাটা মনের ভেতরে আনতে থাকলে কি হবে না আস্তে ওরকমভাবেই মনটা তৈরি হবে। তখন সেই মনটাই তোমাকে গাইড করবে সেইভাবে চলবার জন্যে। এখন কিভাবে মনটা গাইড করে বা ভাবনাটা কিভাবে কার্যকরী হয়? একটা সাধারণ এক্সাম্পল বলতে পারি। ধরো মানে মনের নানান রকম লেয়ার রয়েছে। মনের অনেক স্তর রয়েছে। তুমি এখন যেই অবস্থায় রয়েছো, মনের ভাব তোমার এখন যেরকম, সেরকম স্তরে তুমি আছো মনের। সেরকম তোমার সেই দিনটা যাচ্ছে। যেমন তুমি যদি এখন খুব সাহসী মনোভাব আনো, তো তুমি এখন সাহসী মনোভাবে রয়েছো। যদি দুঃখে থাকো, দুঃখের মনোভাব যদি তোমার থাকে, এখন তুমি দুঃখের স্তরে রয়েছো। আনন্দে যদি থাকো, আনন্দের স্তরে তুমি রয়েছো। যেই স্তরটা তোমার মেইনটেইন থাকবে অনেকক্ষণ ধরে, সেই অনুযায়ী কিন্তু তোমার দিনটা যাবে, তোমার জীবনটাই যাবে বলা যায়। কিরকম? ধরতে হবে যে আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখা যাক। এক্সপেরিমেন্টটা কিরকম হতে পারে?
না, সকালবেলা ঘুম থেকে উঠে ধরো ডিসাইড করে নিলে আজকে আমি আনন্দের মনোভাবে থাকবো। এক্সপেরিমেন্টটা কি? না তোমার যেরকম মনোভাব সেরকম তোমার দিনটা হচ্ছে কিনা। তো ছোটখাটো এক্সপেরিমেন্ট যখন সাকসেসফুল হবে তখন বুঝতে পারবে যে মনোভাব চেঞ্জ করলে লাইফটা কিভাবে চেঞ্জ হয়। তো ধরো সকালে তুমি উঠে ঠিক করলে আজকে আমি আনন্দের মনোভাবে থাকবো। ওকে? তারপরে খানিকক্ষণ ওই ফিলিংস এ রাখা নিজেকে। ২-৩ মিনিট যেটুকু পারলে। খানিকক্ষণ নিজেকে ওই ফিলিংস এর মধ্যে দেখবার চেষ্টা, ওই ফিলিংস এ আনন্দের ফিলিংস আনতে হবে এটা প্র্যাকটিসের জন্য। ঠিক আছে? আচ্ছা। এরপর সারাদিনে মাঝে মধ্যে ওই ফিলিংসটা আনতে পারলে ভালোই। তখন দেখবে খুব সামান্য, সামান্য ছোটখাটো ঘটনা ঘটছে, যেটা তোমাকে আনন্দ দিচ্ছে সাধারণ লাইফে। এটা কিন্তু হবে। খুবই সামান্য হতে পারে। হতে পারে কোনো একটা বাচ্চা এমন আনন্দে হেঁটে বেড়াচ্ছে, খেলছে যে তোমার দেখে আনন্দ লাগলো। ছোটখাটো না। হুম? অথবা কোনো একটা এমন কেউ হয়তো কোনো এমন লোক আসলো যাকে দেখে তুমি খুশি হলে। হুম? বা রাস্তায় দেখা হলো। বা কোনো এমন কোনো জিনিস হলো যে তোমার বেশ ভাল লাগলো, মনটা ভাল লাগলো। এরকম ঘটনা হবে। অথবা তুমি এরকম হয়তো এটা নোটিস করা, হ্যাঁ? যে কি হচ্ছে? অথবা হয়তো তুমি সকালবেলা উঠে ঠিক করলে ১ম এ জিনিসটা ঠিক করতে হবে। কি জিনিসটা? তারপরে কি করতে হবে? না ফিলিংসটা আনতে হবে। যেমন ধরো তুমি চাইছো যে আজকে তোমার সাথে কেউ খুব ভালোভাবে কথা বলবে। হুম? বা খুব তুমি ভালো ফিল করবে, নিজেকে রেসপেক্টেবল মনে হবে তোমার। এরকম একটা ফিলিংস তুমি তোমার ভেতরে ক্রিয়েট করছো। ১ম এ ডিসাইড করলে যে এরকম ফিলিংসটা আমার, আমি এটা আজকে নিজেকে খুব রেসপেক্টেবল ফিল করাবো নিজেকে। ঠিক আছে? তারপরে তুমি ২-৩ মিনিট ওরকম ওই ফিলিংস এ, যে ফিলিংস এ আসলে তোমার নিজেকে খুব রেসপেক্টেবল ভালো লাগে, ওরকম ফিলিংস এ তুমি থাকতে কয়েক মিনিট। তারপর তুমি দেখবে সারাদিনে হয়তো কেউ তোমাকে একটু ভালো কথা বলল। কেউ হয়তো তোমাকে সম্মান জানিয়ে কিছু হয়তো খুব সামান্যই হয়তো দেখবে। হয়তো কেউ তোমার সাথে কথাবার্তা বলছে, খুব ভালোভাবে কথাবার্তা খুব রেসপেক্ট দিয়ে কথা বলছে। এরকম ঘটনা আমরা এগুলো কিন্তু দেখি, হ্যাঁ? কিন্তু ইগনোর করি। তো এখন এইগুলো অভ্যাস করে দেখতে হবে ঠিক যেমন ফিলিংস আমি ভেতরে আনছি, হ্যাঁ? ওই জাতীয় রেসপন্স বাইরে থেকে পাচ্ছি কিনা। হয়তো অল্প-স্বল্প হবে, কিন্তু ওটা নোটিস করা। তো ১ম এ তো ঠিক করতে হবে যে কি আমি চাইছি, কিরকম ভাবের মধ্যে থাকতে চাইছি। তারপরে ভাবটা ভেতরে আনতে হবে এবং তারপর বাইরে তুমি তার ওটা নোটিস করবে। তুমি দেখতে পাবে ওই জিনিসটা। তো এই জিনিসটা মানে করে দেখা এটা সাধারণত ভাবনার উপর যারা কাজ করে তারা বুঝতেই পারে। আমরা নোটিস করি না। আমরাও আমাদের লাইফে হতেই থাকে। আমরা নোটিস করতে পারি না। নোটিস করতে হবে। নেভাল গোডার নিজে এরকম আ জিনিসের উপর অনেক এক্সপেরিমেন্ট করেছে। আমার ইচ্ছে রইল পরে নেভাল গোডার সম্বন্ধে আরো কিছু তোমাদের জানানো। তো এরকম আরো অনেক যারা মনোবিজ্ঞান নিয়ে কাজ করেছেন তারাও এটা স্বীকার করবেন যে এই ধরনের মনকে যেই তুমি অবস্থায় রাখতে পারবে, ঠিক তোমার লাইফে সেরকম জিনিস হতে থাকবে। যার জন্যে মনকে কখনো ডিপ্রেস করা যাবে না। করলে তোমারই ক্ষতি। তো ঐজন্য বলা হচ্ছে যে নতুন বছরে নানান এক্সপেরিমেন্টে নানানভাবে মনটাকে যেন নিজের মন মতো যেমন চাইছি সেরকমভাবে আনতে পারি। প্রতিদিনই কিছু এর উপরে কাজ করে যাওয়া, মনকে যাতে ভালো আনন্দে রাখা যায় সেরকম জিনিস নিয়ে থাকা। হুম? এর উপরে কাজ করে গেলে তার রেজাল্ট আস্তে সামনে এসেই যাবে, বোঝাই যাবে। তো এই নিয়ে আরো কথা বলার ইচ্ছে রইল। তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো। নতুন বছর খুব ভালো কাটুক। পরে দেখা হবে।